গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই এই ঠান্ডার মধ্যে? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই যে চুল টুল আঁচড়ে একটু মুখে ক্রিম লাগালাম, কারণ এখন শীতকালে না ওই মুখে একটু ক্রিম না লাগালে মুখটা কেমন যেন একটা করে, মানে টান টান লাগে। সেই জন্য সকালবেলা উঠে আগে মুখ টুক ধুয়ে তারপর একটু ক্রিম লাগিয়ে নিলাম। এবার শুরু করেছি কাজকর্ম। আজকে আর তোমাদের সঙ্গে ঘর মোছামুছি শেয়ার করতে পারবো না, কারণ আজকে অনেক জামা কাপড় কাচতে আছে, তোমরা তো দেখেইছো কালকের ভিডিওতে। তো তাড়াতাড়ি করে আমাকে ওগুলো সার্ফে ভেজাতে হবে, আর ভিডিও করতে গেলে না দেরিও হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ এক গাদা নিয়ে বসে পড়েছি। এখন এদের মধ্যে কিছুটা গরম জলে আর কিছুটা ঠান্ডা জলে ভেজাতে হবে। তো আগে ঠান্ডা জলেরগুলো ভিজিয়ে নিই, গরম জলটা তারপরে বসাবো। এগুলো সব কিছুই খুবই নোংরা হয়নি, ছেলের সোয়েটার প্যান্টগুলো নোংরা হয়েছে, আর আমারগুলো কিন্তু খুব একটা নোংরা হয়নি। তো চলো তাড়াতাড়ি সার্ফগুলো ভিজিয়ে নিই। ঠান্ডা জলেরগুলো সব ভিজিয়ে রেখে এই যে চলে এসেছি গরম জল করতে। এই বড় হাঁড়িতে এক হাঁড়ি গরম জল করব, তারপরে যেগুলো গরম জলের দেওয়ার মানে বিছানার চাদর, গামছা, বালিশের ওয়ার, সেগুলো দেবো। তো ছেলে বললো খিদে পেয়েছে, তো আমি বললাম যে তাহলে আজকে মুড়ি খেতে দিই। তো ঘরে পাঁপড় খুঁজছিলাম, তো দেখছি বড় পাঁপড়গুলো শেষ হয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা যখন বাজারে যাব তখন নিয়ে আসবো। তো এই যে দিলখোশগুলোই ছিল সেগুলোই ভেজে দিলাম, মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমরাও কিন্তু ছোটবেলায় এরকম খুব করেছি, আঙুলের মধ্যে ঢুকিয়ে নিয়ে বলতাম দেখো আমার আঙুলগুলো কত বড় হয়ে গেছে। তো দেখছি আজকে আমার ছেলেও এরকম সিস্টেমটা করেছে। তো এই যে মুড়ি মাখছি এক জায়গাতেই, ওকে কিছুটা দিলাম, আমি কিছুটা খেলাম। খাওয়া দাওয়া করে এই যে আমার কাজকর্ম শুরু করেছি। কালকে তো এই সবজি রাখার একটা ধুয়েছিলাম, তো আজকে শুকিয়ে গেছে। তো ভাবছি কি বলতো, এখানে না আলু রাখতে গেলে ওই যে ফুটো ফুটো রয়েছে সেখান দিয়ে আলুর বালি, কাদা, চোকা এগুলো খুলে খুলে পড়ে যায়, তো জায়গাটা নোংরা হয়। সেই জন্য ভাবলাম যে একটা পেপার পেতে দিই। তো পেপার পেতে দিলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন পেঁয়াজগুলো উপরে রাখছি আর নিচে আলু রাখবো। তো আলু রাখতে গিয়ে দেখছি নতুন আলু যেহেতু পুরো বালি বালি হয়ে রয়েছে, তো ভাবলাম যে আলুগুলো ধুয়েই নিয়ে আসি তারপরে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছ আলুগুলোকে ধুয়ে নিয়ে তারপর একটু রোদে দিলাম। এখানে হালকা হালকা রোদ পাচ্ছে, আলুটা শুকিয়ে যাক তারপরে রান্নাঘরে নিয়ে গিয়ে রাখবো। তো এই যে এক গাদা জামা কাপড় কাচা আমার হলো, অনেকক্ষণ ধরে জামা কাপড় কেচে কেচে এইমাত্র উঠলাম। তো ছাদ ভর্তি জামা কাপড়, এইদিক ওই দিক কোনো দিকই বাকি রাখিনি।
তো দড়িতে জায়গা হচ্ছিল না দেখে আবার এইদিকে ধারে ধারে সব দিকে মেলে দিয়েছি। আর ওই যে পাপোশগুলো ওইগুলোকেও কেচে দিয়েছি, তো ওই যে ওখানে মেলে দিলাম। আর আমাদের ছাদে খুব একটা রোদ থাকবে না, আর খুব জোর হলেও 1 ঘন্টা মতো রোদ থাকবে, তারপরে কিন্তু আর রোদ থাকবে না। তো হাওয়াতে যতদূর শোকাবে, তারপরে না হয় কালকে দিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ কলপারে এখনো বাসন টাসন পড়ে রয়েছে, তো চলো কলপারটা ভালো করে ধুতেও হবে, আবার পরিষ্কার করব। তো যা ছিল বাসন কসন সব কিছু কিন্তু এসে ধুয়েও নিয়েছি। তারপরে এই যে এখন কলপারটা পরিষ্কার করছি। বেশি নোংরা হয়নি, হালকা হালকা শ্যাওলা পড়েছিল, তো ভাবলাম যে হালকা হালকা শ্যাওলা করে তুলে দিই, দেখতে খারাপ লাগে, আমি মাঝে মাঝে কিন্তু তুলে দিই, তাহলে একদিন খুব একটা বেশি চাপ পড়ে না। আর যদি এটা না তোলা হয় না, তাহলে দেখবে একদিনে অনেক কষ্ট হয়ে যায় তুলতে। সেই জন্য হালকা হালকা যখন শ্যাওলা পড়ে আমি বাসন মাজার এটা দিয়ে পা দিয়ে এভাবে ঘষে দিই। হাত দিয়ে পারি না, হাত দিয়ে ঘষতে গেলে কি হয় বলো তো, হাতে ব্যথা করে, মানে ওটা তার কাটা তো হাত জ্বলে যায়। তো হলো কাজকর্ম, এখন বাজে 12টা। তো চলো তাড়াতাড়ি করে স্নান করে উঠে পড়ি, কলপাটটা একটু ভালো করে ধুয়ে নিই। আর ছেলেকে বলেছি পুজো করতে, ও কিন্তু পুজো করতে পারে। আমার যেহেতু খুবই তাড়াহুড়ো এখন, তো ওকে বললাম যে তুই পুজোটা একটু করে নে। বাসন টাসন ধুয়ে দিয়েছি পুজোর, আর ও এখন পুজো করছে। আর এই চাদরটা যে কাচবো, মেলার দেখছে আর জায়গায় নেই। আর নিচে মেলতে আমার ভালো লাগে না, কারণ নিচে তো ধুলো থাকে, সেই জন্য চাদরটা এইভাবে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, কালকে কেচে দেবো। আর চাদরটা যেহেতু পুরনো, খুব একটা ভালোও না, কালকে কাচলে অসুবিধা নেই, মানে ছিঁড়ে টিড়ে গেলেও আমার অসুবিধা নেই। ভালো চাদর হলে ভিজিয়ে রাখতাম না, কারণ সারা রাত ভিজিয়ে রাখলে নষ্ট হয়ে যেত, কিন্তু যেহেতু চাদরটা পুরনো হয়ে গেছে, সেই জন্য আর মায়া দেওয়া নেই। এই যে ছেলের আমার পুজো দেওয়া হয়ে গেছে ঘরে, এবার এসেছে তুলসী মন্দিরে পুজো দিতে। আমাদের যেহেতু তুলসী মন্দির এখনো করা হয়নি, তো গাছ টবেই তুলসী গাছ লাগানো থাকে, তো সেইখানে ও দেখো জল দিয়ে ফুল দিয়ে একটা ধূপকাঠি দিয়ে তারপরে প্রণাম করে ঘরে চলে গেল। এই যে অনেকটা সময় পর আবার দেখা, এখন বিকেল 4:30 বাজে, জামা কাপড়গুলো তুলতে এলাম। আর মিডিলে ক্যামেরা অন করিনি, তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, ধোয়া মাজা সব কিছু কমপ্লিট করে তারপরে এই যে জামা কাপড়গুলো তুলতে এলাম। আর এই যে দেখতেই পাচ্ছ নিচে ম্যাটটা রয়েছে, এখানে আমার ছেলে বসেছিল দুপুরবেলায়, তো এখানে বসে খাওয়া দাওয়া করেছে। এখানে ভাত নিয়ে এসেছিল, তো এখানে বসে ভাত টাত খেয়েছে। তো ভালো এটা তুলে রাখি, আমরা তো আবার শীতকালে এটা পেতেই ছাদের উপরে বসে থাকি, তো ওটা তুলে রাখলাম। তারপরে জামা কাপড় সব কিছু কমপ্লিট করে এখন যাচ্ছি নিচে। তারপরে নিচে এসে এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, দেখছি যে সব কিছু শুকায়নি, তো এই কটাই শুকিয়েছিল, সেই কটাই নিয়ে এসে ভাঁজ করছি। আর বাকিগুলো কিন্তু বাইরে রয়েছে, সেগুলো এখন মেলে দেবো, ব্যালকনিতে মেলে দেবো, সিঁড়ির ওপরে একটা দড়ি টাঙানো আছে সেখানে মেলে দেবো। আর এই কটাই শুকিয়েছে। তো এখন যাব একটু দোকানের, মানে মুদি দোকানে কিছু জিনিস কেনাকাটার আছে, তো ওই জন্য সেটাই কেনাকাটা যাব। এখানে লিখছিলাম খাতায় কী কী আনতে হবে, তো লিখেছি, লিখে আবার ফোনে ছবি তুলে নিয়েছি। আর এটা নিয়ে যাচ্ছি না, খাতাটা মানে পেজটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি না। আর এই যে টিভিটা রিচার্জ করতে হবে, অনেক দিন ধরে টিভিটা রিচার্জ করা হয়নি, অনেক দিন মানে অনেক দিন, প্রায় মনে হয় 8-9 মাস হয়েই গেল। তো টিভিটা রিচার্জ না করলে টিভিটাও খারাপ হয়ে যাবে, মাঝে মাঝে দেখতে হবে, ওই জন্য এখন যাচ্ছি, সোয়েটারটা পরবো। আর টিভি রিচার্জ করি না কেন বলো তো, টিভি রিচার্জ করেও লাভ নেই, কারণ টিভি দেখতেই চায় না। যেটা কোথায় দেখতে 2 দিন দেখবে নতুন নতুন, ব্যাস, তারপরে আর দেখবে না, ফোনই দেখবে। আর আমারও টিভি দেখতে ভালো লাগে না।
চলো এখন যাই, সোয়েটারটাকে পরে নিই। আর হ্যাঁ, টাকাটা নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, টিভিটা রিচার্জ করে এসে মিষ্টির দোকানে এসে কটা সিঙ্গারা নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাইরে থেকে কোথাও কিছু খাবো না, তো ওই জন্য মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিলাম। আর ছেলে বললো এটা খাবে, এটার নামও আমি জানি না, তো ওকে একটা কিনে দিলাম, ও এখন খাচ্ছে। তো আবার ওটা হাতে ধরে খাচ্ছিল, ওকে বললাম যে তুই এই কাগজটা সমেত ধরে খা, নাহলে হাত আবার চ্যাট করবে, যেহেতু ওটা মিষ্টির সেরায় ডুবানো। তো এই যে দেখতে পাচ্ছ, তারপরে মুদিখানা জিনিসপত্র কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। আর চলো দেখাই তোমাদেরকে কি কি জিনিস কিনেছি। এই যে সাদা তেল কিনেছি, তারপরে হচ্ছে পাঁপড় কিনেছি, তেজপাতা, বাসন মাজা স্কচ ব্রাইট, তারপরে সর্ষের তেল, বেসন, এখানে চা রয়েছে, চাপ পাতা, তারপরে হচ্ছে চিনি, ম্যাগি, আর হচ্ছে গরম মশলা, ধনে গুঁড়ো, আটা, তারপরে তড়কা, মানে অনেক কিছুই নিয়েছি, আমি এখন ঠিক মনেও করতে পারছি না। তো যাই হোক, চলো এগুলো জায়গা মতো গুছিয়ে রাখি। তো রাতে রান্নাবান্না কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে একটা পরোটা বেঁচে গেছে, এটা থাক, সকালবেলায় চা দিয়ে না হয় খেয়ে নেবো। তো এখন চলো সব গুছিয়ে গেছে রেখে ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।